আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি সেই ব্যক্তি যে ইউটিউব বা ইনস্টাগ্রামে কোনো ইনফ্লুয়েন্সারের প্রম্পট কপি করে ভাবো তুমি বিশাল বড় একটা এআই আর্টিস্ট হয়ে গেছো? যদি উত্তরটা হয় হ্যাঁ, তবে ভাই তোমার জন্য একটা খারাপ খবর আছে। তুমি আসলে একটা গোলক ধাঁধায় ফেঁসে গেছো। ভাবো তো, তুমি ওই প্রম্পট কপি করলে, তোমার বন্ধু সে ওই প্রম্পট কপি করলো, তোমার বন্ধুর বন্ধু সেও ওই প্রম্পট কপি করলো, এবং ইন্টারনেটে আরও বাকি 5 লাখ মানুষও সেই একই প্রম্পট কপি করে ছবি বানাচ্ছে। দিন শেষে তোমার ক্রিয়েটিভিটি আর ওই বাসি ভাতের মধ্যে কোনো পার্থক্য থাকছে না, সবই একঘেয়ে, সব দেখতে একই রকম। আর সবচেয়ে বড় সমস্যা হলো, অন্যের প্রম্পট কপি করতে করতে তোমার নিজের ক্রিয়েটিভ ব্রেন একদিন বলবে, ভাই আমাকে আর দরকার নেই, আমি গেলাম ঘুমাতে। তোমার লার্নিং হবে জিরো, তোমার ক্রিয়েটিভ হবে জিরো, তুমি হয়ে যাবে একটা হিউম্যান কপি পেস্ট মেশিন। আর সব থেকে ভয়ের কথা কি জানো? তুমি শিখেছো একটা বড় সড়ো একটা জিরো। তো এই সমস্যার সলিউশন কি? চিন্তা নেই, সলিউশন হলো নিজের প্রম্পট লিখতে শেখা। আর সেটা শেখার জন্য দরকার একটা সঠিক স্ট্রাকচার বা একটা জাল। আজকের আমি এই ভিডিওতে তোমাকে কোনো রেডিমেড প্রম্পট দেব না, বরং আমি তোমাকে একটা এক্সাক্ট স্ট্রাকচার বা একটা জাল দেব, যা দিয়ে তুমি নিজেই যখন খুশি যেমন খুশি মাছ মানে ইমেজ ধরতে পারবে। কোনো কপি নেই, কোনো পেস্ট নেই, পুরোটাই তোমার নিজের ক্রিয়েশন। আর শোনো, এআই অ্যাডপ্ট করা এখন আর চয়েস নয়। তুমি যদি পার্সোনাল কাজে ছবি বানাতে চাও, এই স্কিল দরকার। তুমি যদি গ্রাফিক্স ডিজাইনার হও, এই স্কিল তোমাকে 10x ফাস্ট করবে। তুমি যদি ফ্রিল্যান্সার হও, তাহলে এই স্কিল তোমার ইনকাম 10x করতে পারে। এটা এখন মার্কেট ডিমান্ড। যে শিখবে সে এগিয়ে যাবে, আর যে শিখবে না আর সে কপি করতেই থাকবে। আর কপি পেস্ট বন্ধ না করলে তুমি ওই 5 লাখ মানুষের ভিড়েই হারিয়ে যাবে। সো যদি তুমি কপি পেস্টের এই সস্তা অভ্যাস ছেড়ে একজন পারফেক্ট এআই প্রম্পট রাইটার হতে চাও, তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ আজকের পর তুমি এআইকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিতে পারবে। এমনকি চাইলে তুমি একটা বিড়ালকে দিয়েও বিরিয়ানি রান্না করে নিতে পারো। আরে ছবিতে আর কি। চলো তাহলে সরাসরি কাজে নামি। আমি আমার অভিজ্ঞতায় একটা ফর্মুলা বানিয়েছি। এই ফর্মুলা মাথায় থাকলে তুমি আর কারোর প্রম্পট কপি করবে না, বরং অন্যরা তোমার প্রম্পট কপি করবে। দেখো, ন্যানো বানানা, মিড জার্নি, ডালি 3, লিওনার্দো এআই, স্টেবল ডিফিউশন, এই এআই টুলগুলো আসলে তোমার একজন ডিজিটাল আর্টিস্ট। কিন্তু সমস্যা হলো, এই আর্টিস্টের কোনো নিজস্ব বুদ্ধি নেই। সে শুধু তুমি যা বলবে তাই করবে। তুমি যদি বলো একটা সুন্দর ছবি বানাও, সে ভাববে সুন্দর ছবি মানে যা বুঝি। আর যেটা দেখে তুমি বলবে এটা সুন্দর না, এটা তো নাইটমার। তাই প্রম্পট হলো এআইকে দেওয়া নির্দেশনা, চিঠি। যত ভালো চিঠি তত ভালো ছবি। দেখো, এই চিঠি বা প্রম্পট লেখার জন্য একটা বেসিক স্ট্রাকচার হয়। আর আজকে যদি তুমি এই বেসিক স্ট্রাকচার শিখে নাও, তাহলে তুমি তোমার জন্য যে কোনো ধরনের ছবি জেনারেট করতে পারবে। সেটা ল্যান্ডস্কেপ হোক, যে কোনো প্রোডাক্টের হোক, বা যে কোনো ক্যারেক্টারের। তুমি যে কোনো ধরনের ইমেজ তৈরি করতে পারবে। তো এই বেসিক স্ট্রাকচারটাকে বলি SSDA-BMCQ। এর মানে এস মানে হলো সাবজেক্ট, দ্বিতীয় এস মানে হলো স্টাইল, এবং ডি মানে ডিটেলস, এ মানে অ্যাটমসফিয়ার বা লাইটিং, বি মানে ব্যাকগ্রাউন্ড, এম মানে মুড, সি মানে ক্যামেরা বা অ্যাঙ্গেল, কিউ মানে কোয়ালিটি। তো এখন চলো এই ফর্মুলাকে ইউজ করে একটা লাইভ এক্সাম্পল দেখি, যেটা আমরা গুগলে গিয়ে সার্চ করে যে কোনো ইমেজের উপর অ্যাপ্লাই করে দেখতে পারি। এখন যদি আমরা গুগলে গিয়ে কার লিখে সার্চ করি, তাহলে আমরা এখানে যদি ইমেজ অপশানে যাই এবং এখান থেকে যদি যে কোনো ধরনের একটা ইমেজকে আমরা সিলেক্ট করি, ধরো আমি এই ইমেজটাকে দেখছি, তো এই ইমেজটার উপর আমি ক্লিক করলাম, নতুন একটা ট্যাবে ওপেন করলাম। তো এই ইমেজটা যদি দেখি আমি, তাহলে আমরা কিন্তু এই যে 8টা ডিটেলস যেটা আমি তোমাদেরকে বলেছি যে ফর্মুলা, সেই ফর্মুলা কিন্তু এই ইমেজটার ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে দেখো, সাবজেক্ট হলো এই গাড়িটার মডেল বা গাড়িটার নাম, এবং স্টাইলটা হচ্ছে এটা একটা সিনেম্যাটিক অটোমোবাইল ফটোগ্রাফি, সেরকম একটা স্টাইলের তৈরি। এবং ডিটেলটা যদি আমরা দেখি, গাড়িটার যে কালার সেটা হচ্ছে লাইম গ্রিন, সেই কালার। গাড়িটার যে চাকা সেটা কীরকম হবে, বা আয়নাটা কীরকম ধরনের হবে, বা গাড়িটার যে কাঁচ বা গ্লাস যেটা রয়েছে সেটা কীরকম হবে, বা গাড়িটার সামনের অংশ এটা কীরকম হবে, বা গাড়িটার যে হেডলাইট, এই হেডলাইটগুলি কীরকম হবে, এটি জ্বলছে কি না, বা সেরকম ধরনের, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা জ্বলছে, সেরকম মতন।
সেটা বলা। এবং অ্যাটমসফিয়ার বা লাইটিংয়ের বিষয়টা যদি আমরা দেখি, তাহলে এখানে কিন্তু গোল্ডেন আওয়ার লাইটিং, যেমনটা সূর্য উদয় বা সূর্যাস্তের সময়ের এটা তোলা হয়েছে সেরকম মতন লাগছে, বা একটু নীলচে আভা টাইপের দেখতে পাচ্ছ আসছে, যে নীলচে আভাটা সেটা গাড়ির ওপরেও পড়ছে, দেখতে পাচ্ছ এখানে একটু একটু করে নীলচে নীলচে আভাব লাগছে, এবং নিচে এই যেই মাটি বা রাস্তা যেটা রয়েছে সেখানের মধ্যেও এটা ফুটে উঠছে নীলচে আভাটা। এবং ব্যাকগ্রাউন্ড এবং এনভায়রনমেন্টে যদি আমরা দেখি, দূরে অস্পষ্ট পাহাড় দেখা যাচ্ছে, তবে পাহাড় বোঝা যাচ্ছে কিন্তু অস্পষ্ট, খুব ক্লিয়ার নয় সেরকম, বা এরকম পরিষ্কার আকাশের মধ্যে। এবং রাস্তার যে ডিটেল, ছোট্ট ছোট্ট ডিটেলস, পরিষ্কার রাস্তা, একদম ক্লিয়ার প্লেন রাস্তা সেরকম মতন। এর মুডটা যদি আমরা দেখি, কুল, লাক্সারি, পাওয়ারফুল। এবং ক্যামেরা বা অ্যাঙ্গেলের বিষয়টা যদি আমরা এই ছবির ক্ষেত্রে প্রযোজ্য করি, এটা হচ্ছে থার্ড ফোর্থ অ্যাঙ্গেল শট। এটাকে এই যে শটটা, এই শটটাকে থার্ড ফোর্থ অ্যাঙ্গেল শট বলে, এবং সামনের কোণ থেকে নেওয়া হয়েছে, এটাকে হিরো শটও বলা হয়, বা গাড়ির হেডলাইট লেভেল থেকে তোলা হয়েছে এই শটটিকে। এবং এর কোয়ালিটি হচ্ছে আলট্রা রিয়েলিস্টিক কোয়ালিটি, এবং ডিটেলস, টেক্সচার সমস্ত কিছু মিলেমিশে কিন্তু একদম আমাদের যেই 8টা ফর্মুলা যে দিয়েছি, সাবজেক্ট, স্টাইল, ডিটেলস, অ্যাটমসফিয়ার বা লাইটিং, ব্যাকগ্রাউন্ড বা এনভায়রনমেন্ট, মুড, ক্যামেরা বা অ্যাঙ্গেল এবং কোয়ালিটি, এই সব কিছু এই 8টা জিনিসকে নিয়েই কিন্তু যে কোনো ধরনের ছবি আমরা তৈরি করতে পারি। 8টা জিনিসকে মিলেই কিন্তু যে কোনো ছবি তৈরি হয়। এখন চলো এই ফর্মুলাটির সম্পর্কে আরো ডিটেলসে দেখি। ফর্মুলার প্রথম ধাপ হলো সাবজেক্ট, মানে তোমার ছবিতে মূল জিনিসটা কি থাকবে। এটা হতে পারে একজন মানুষ, একটা জায়গা, একটা জিনিস, যে কোনো কিছু। উদাহরণস্বরূপ যদি দেখা হয়, এ ইয়ং বেঙ্গলি ওয়ামান, এ ফিয়স লায়ন, এ ফিউচারিস্টিক শিপ, এ পারফিউম বোতল। সাবজেক্ট যত স্পষ্ট করে বলবে, এআই তত ভালো বুঝবে। তুমি যদি শুধু বলো এ পার্সন, এআই একটা অদ্ভুত মানুষ বানিয়ে দেবে। কিন্তু যদি বলো এই 25 ইয়ার বেঙ্গলি ওয়ামেন উইথ লং ব্ল্যাক হেয়ার, তাহলে এআই অনেক বেশি কাছাকাছি ছবি বানাবে। মনে রাখো, সাবজেক্ট হলো তোমার ছবির হিরো, হিরোর পরিচয় ভালো করে দাও। দ্বিতীয় ধাপ হলো স্টাইল, মানে ছবিটা দেখতে কেমন হবে। এটা না বললে এআই নিজের মতন একটা স্টাইল বেছে নেবে, আর সেটা হয় সবসময় একটু সন্দেহজনক। কিছু পপুলার স্টাইলের উদাহরণ তোমাকে দিলাম। রিয়েলিস্টিক, বাস্তব ছবির মতো দেখাবে। উদাহরণ ফটো রিয়েলিস্টিক, হাইপার রিয়েলিস্টিক, অ্যানিমি, জাপানিজ কার্টুনের মতো। উদাহরণ অ্যানিমি স্টাইল, স্টুডিও জিবলি স্টাইল, অয়েল পেন্টিং, তেল রং দিয়ে আঁকা ছবির মতো। উদাহরণ অয়েল পেন্টিং স্টাইল, ইমপ্রেশনিস্ট পেন্টিং, ডিজিটাল আর্ট, আধুনিক ডিজিটাল আর্টওয়ার্ক। উদাহরণ ডিজিটাল আর্ট, কনসেপ্ট আর্ট। তুমি এমনকি বিখ্যাত শিল্পীরও নাম দিতে পারো, যেমন ইন দ্য স্টাইল অফ ভ্যান গক। তাহলে এআই সেই আর্টিস্টের ঢঙে ছবি বানাবে। স্টাইল হলো তোমার ছবির পোশাক, পোশাক সুন্দর হলে ছবিও সুন্দর। তৃতীয় ধাপ ডিটেলস, এটা হলো সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, যেটা বেশিরভাগ মানুষ দেয় না। ডিটেলস মানে হলো তোমার সাবজেক্টের ছোট্ট ছোট্ট বিষয়গুলো বলা। যেমন ধরো তুমি একটা মেয়ের ছবি বানাতে চাও, ডিটেলস ছাড়া এই ইয়ং ওয়ামেন, ডিটেলস সহ a young woman wearing a sari with jasmine flower in her hair, having a warm smile with delicate gold jewelry. দেখো কতটা পার্থক্য। ডিটেলস যত বেশি, ছবি তত তোমার কল্পনার কাছাকাছি হবে। কিন্তু একটা ওয়ার্নিং, অনেক বেশি ডিটেলস দিলে এআই কনফিউজ হয়ে যায়। 3 থেকে 5টা গুরুত্বপূর্ণ ডিটেলস দাও, সব কিছু একসাথে গুঁজে দেওয়ার দরকার নেই। চতুর্থ ধাপ অ্যাটমসফিয়ার এবং লাইটিং, এটা হলো ছবির সবচেয়ে আন্ডাররেটেড অংশ। বেশিরভাগ মানুষ এটা দেয় না, আর তাই ছবি দেখতে ফ্ল্যাট আর বোরিং হয়। আলো ঠিক মতো না বললে এআই তোমার রোমান্টিক সানসেট ছবিতে সরকারি অফিসে টিউবলাইটের আলো দিয়ে দিতে পারে। কিছু দারুণ লাইটিং অপশন। গোল্ডেন আওয়ার, সূর্য উদয় বা সূর্যাস্তের নরম সোনালি আলো। গোল্ডেন আওয়ার লাইটিং। ড্রামাটিক লাইটিং, নাটকীয় পাওয়ারফুল আলো ছায়া। ড্রামাটিক কিয়ারেস্কিউরো লাইটিং, সফট ন্যাচারাল লাইটিং। দিনের নরম প্রাকৃতিক আলো, সফট ডিফিউশন ন্যাচারাল লাইট। নিয়নগুলো, সাইবার প্রাঙ্ক ধরনের আলো। নিয়ন লাইটিং, পার্পল অ্যান্ড ব্লু গুলো। মুন লাইট, রাতে জ্যোৎস্নার আলো, সফট মুনলাইট। নাইট টাইম, মনে রাখো একটা ফটোগ্রাফার বলে আলো সঠিক না হলে ছবি সুন্দর হয় না। এআই এর ক্ষেত্রেও এটা একদম সত্যি। পঞ্চম ধাপ ব্যাকগ্রাউন্ড এবং এনভায়রনমেন্ট। তোমার সাবজেক্ট কোথায় আছে সেটা বলা অনেক জরুরি। না বললে এআই যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে দেবে, যেটা হয়তো তুমি মোটেও চাওনি। উদাহরণ তুমি চাইছো একটা ওয়ারিয়রের ছবি, ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি বলা হয়, এআই হয়তো তাকে একটা সাদা ব্যাকগ্রাউন্ডের দাঁড় করিয়ে দেবে,
পুরো পাসপোর্ট ছবির মতো, কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ দিলে স্ট্যান্ডিং ইন দ্য মিডল অফ অ্যান incipient burning battlefield, ruins around him, smoke in the air, কিছু ইউজফুল এনভায়রনমেন্ট কিওয়ার্ড ডেন্স এনচ্যান্ট ফরেস্ট, রহস্যময় জঙ্গল, ফিউচারিস্টিক সিটি স্কাইলাইন, ভবিষ্যতের শহর, এনসিটিয়েন্স টেম্পল রুইন্স, পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ, ক্রোজি কফি শপ ইন্টেরিয়র, আরামদায়ক ক্যাফে, আন্ডার ওয়াটার কিংডম, জলের তলার রাজ্য। ব্যাকগ্রাউন্ড হলো তোমার ছবির মঞ্চ। মঞ্চ সুন্দর না হলে অভিনেতাও ভালো দেখায় না। ষষ্ঠ ধাপ মুড। এটাই হলো ছবির আত্মা। মুড ছাড়া ছবি দেখতে সুন্দর হতে পারে কিন্তু কোনো অনুভূতি জাগায় না। তুমি চাও দর্শক তোমার ছবি দেখে কি অনুভব করুক। পিসফুল সেরেন, শান্তি, স্থিরতা, পিসফুল সেরেন, ক্লেম অ্যাটমসফিয়ার, এপিক অ্যান্ড পাওয়ারফুল, মহাবিক্ষ শক্তি, এপিক পাওয়ারফুল সিনেম্যাটিক ফিল, মিস্টিরিয়াস অ্যান্ড ডার্ক, রহস্যময় অন্ধকার, মিস্টিরিয়াস এরিয়ার ডার্ক অ্যাটমসফিয়ার, রোম্যান্টিক অ্যান্ড ড্রামাটিক, রোম্যান্টিক স্বপ্নের মতো, রোম্যান্টিক ড্রিমি, সফট অ্যান্ড ওয়ার্ম। মুড যোগ করলে ছবি শুধু সুন্দর না, অনুভব করার মতন হয়। এটাই পার্থক্য একটা সাধারণ ছবি আর একটা অসাধারণ ছবির মধ্যে। সপ্তম ধাপ, এটা হলো সবচেয়ে বেশি ইগনোর করার অংশ, ক্যামেরা এবং অ্যাঙ্গেল। এটা দিলে তোমার এআই ইমেজ দেখতে হবে একদম প্রফেশনাল ফটোগ্রাফারের তোলা ছবির মতো। শুট টাইপ, ক্লোজ আপ শুট, মুখ বা যে কোনো বিষয়ের কাছের থেকে দেখানো, ওয়াইড শট, পুরো দৃশ্য একসাথে দেখানো, বার্ড আই ভিউ বা ড্রোন শট, ওপর থেকে নিচে দেখানো, লো অ্যাঙ্গেল শট, নিচের থেকে ওপরে দেখায়, সাবজেক্টকে পাওয়ারফুল দেখায়, ওভার দ্য শোল্ডার শট, কাঁধের পেছন থেকে দেখা, লেন্স টাই 85mm পোর্ট্রেট লেন্স, পোর্ট্রেট ছবির জন্য, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, বড় ল্যান্ডস্কেপের জন্য, ম্যাক্রো লেন্স, ছোট্ট জিনিসের ডিটেলসের জন্য। উদাহরণ, তুমি একটা ভিলেনের ছবি বানাচ্ছ, লো অ্যাঙ্গেল শট দিলে সে দেখতে অনেক বেশি ভয়ঙ্কর আর পাওয়ারফুল লাগবে। ক্যামেরার অ্যাঙ্গেল হলো গল্প বলার ভাষা, সঠিক অ্যাঙ্গেল সঠিক গল্প বলে। অষ্টম ধাপ এবং শেষ ধাপ, কোয়ালিটি। এই কয়েকটা কিওয়ার্ড প্রম্পটের শেষে যোগ করলে তোমার ছবির ওভারঅল কোয়ালিটি অনেকটা ভালো হয়ে যাবে। সবচেয়ে কাজের কোয়ালিটি কিওয়ার্ড 4K রেজুলেশন, অনেক শার্প ছবি, আলট্রা রিয়েলিস্টিক, বাস্তবের মতো দেখায়, হাই ডিটেল, অনেক ডিটেলস মানে বিস্তারিত, শার্প ফোকাস, পরিষ্কার ফোকাস, মাস্টারপিস। এআইকে সেরাটা দিতে বলা, অ্যাওয়ার্ড উইনিং ফটোগ্রাফি, প্রফেশনাল মানে ছবি, সিনেম্যাটিক কোয়ালিটি, সিনেমার মতন দেখায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ নেগেটিভ প্রম্পট। অনেক এআই টুলে নেগেটিভ প্রম্পট দেওয়ার অপশন থাকে, মানে তুমি বলতে পারো ছবিতে কি চাও না। নো এক্সট্রা ফিঙ্গার, নো ব্লার, নো ওয়াটারমার্ক, নো ডেস্ট্রয়েড ফেস। এটা দিলে এআই এর সেই বিখ্যাত 6 আঙ্গুলের সমস্যা অনেকটাই কমে যাবে। এখন চলো পুরো ফর্মুলা একসাথে ব্যবহার করে একটা কমপ্লিট প্রম্পট বানিয়ে দেখি। ধরো আমরা বানাতে চাই একটা পাওয়ারফুল ফিমেল ওয়ারিয়রের ছবি। আগের প্রম্পট ফর্মুলা ছাড়া দিলে যেমন হতো আর কি। এ ফিমেল ওয়ারিয়র, এই প্রম্পট দিয়ে এআই কি বানাবে? হয়তো একটা মহিলা, হাতে একটা তরোয়াল, সাদা ব্যাকগ্রাউন্ড, একদম বোরিং। কিন্তু নতুন প্রম্পট আমার ফর্মুলা দিয়ে, সাবজেক্ট এ ফিয়ার্স ইয়ং ফিমেল ওয়ারিয়র, স্টাইল সিনেমাটিক ডিজিটাল আর্ট ফ্যান্সি স্টাইল, ডিটেলস ওয়ারিং ডার্ক আয়রন আর্মো with golden engravings, long silver hair flowing in the wind battle skirt on her face, atmosphere lighting, dramatic dim lighting, fire glow from behind, dark storm cloud above, background environment, standing on a cliff edge overlooking a massive ancient battlefield, in frame, mood, epic, powerful, determined, insane, camera angle, low angle shot, wide angle lens, dramatic composition, কোয়ালিটি 4K, আলট্রা ডিটেলস, মাস্টারপিস, শার্প ফোকাস, সিনেম্যাটিক কোয়ালিটি। একবার ফাইনাল প্রম্পটটা দেখে নিই। এ ফিয়ার্স ইয়ং ফিমেল ওয়ারিয়র ওয়ারিং ডার্ক আয়রন আর্মো উইথ গোল্ডেন ইংগ্রেভিংস, লং সিলভার হেয়ার ফ্লোয়িং ইন দ্য উইন্ড, ব্যাটেল স্কার্ট অন হার ফেস, cinematic digital art fancy style, dramatic dim light with fire glow from behind and dark storm clouds above, standing a cliff edge overlooking a massive ancient battlefield in frame, epic powerful determined insane mode, low angle shot, wide angle lens, dramatic composition, 4K ultra details, masterpiece, sharp focus, cinematic quality। এটা দিয়ে যে ছবি আসবে সেটা দেখে তুমি নিজেই বলবে, ভাই এটা আমি কি বানিয়েছি। এখন বলি 3টে ভুল যেটা আমিও শুরুতে করতাম। ভুল 1, বাংলায় প্রম্পট লেখা। বেশিরভাগ এআই টুল বাংলা ঠিকমতো বোঝে না, সবসময় ইংলিশে প্রম্পট লেখো। হ্যাঁ আমি জানি ইংলিশে লিখতে একটু কষ্ট হয়, কিন্তু এর কোনো বিকল্প নেই। তবে একটা ট্রিক কাজে লাগালে অনেক সহজ হয়ে যায়। সেই ট্রিকটা
যদি জানতে চাও তাহলে নিচে কমেন্ট করতে পারো। ভুল 2, একসাথে অনেক কিছু চাওয়া। একটা প্রম্পটে 10টা বিষয় গুঁজে দিলে এআই হয়ে যাবে কনফিউজ আর ছবি হবে একটা জগা খিচুড়ি। ফোকাস করো 3 থেকে 4টে গুরুত্বপূর্ণ বিষয়ে। ভুল 3, একবার চেষ্টা করে হাল ছেড়ে দাও। প্রথমবার পারফেক্ট না হলে ঘাবড়ে যেও না, প্রম্পট একটু এডিট করে আবার ট্রাই করো। এটা একটা স্কিল, প্র্যাকটিস করলেই ভালো হয়। আমারও প্রথম এআই ইমেজ ছিল, বলবো না, লজ্জার কথা। তাহলে আজকে আমরা শিখলাম 8 পার্ট চিঠি বা প্রম্পট লেখার জন্য একটা বেসিক স্ট্রাকচার ফর্মুলা। 1, সাবজেক্ট, ছবিতে কি থাকবে সেটা স্পষ্ট করে বলা। 2, স্টাইল, ছবির ধরন বলা, রিয়েলিস্টিক, অ্যানিমি, পেন্টিং। 3, ডিটেলস, ছোট্ট ছোট্ট বিষয়গুলো ডেসক্রাইব করা। 4, অ্যাটমসফিয়ার এবং লাইটিং, আলো আর পরিবেশ বলা। 5, ব্যাকগ্রাউন্ড, এনভায়রনমেন্ট, ব্যাকগ্রাউন্ড কোথায় সেটা বলো। 6, মুড, ছবিতে কি অনুভূতি চাও সেটা বলো। 7, ক্যামেরা অ্যাঙ্গেল, কোন দিক থেকে দেখতে চাও সেটা বলো। 8 এবং শেষ, কোয়ালিটি কিওয়ার্ড যোগ করা। তাহলে বুঝতেই পারছো, প্রম্পট লেখা কোনো রকেট সায়েন্স না, এটা জাস্ট একটা সাজানো গোছানো আর্ট। এই 8টা জিনিস মাথায় রাখলে তোমার এআই ইমেজ হবে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা, আর তুমি হয়ে উঠবে প্রম্পট ইঞ্জিনিয়ারের বস। এতে তোমার ক্রিয়েটিভিটি বাড়বে আর কাজ হবে রকেটের গতিতে। তাহলে ভিডিওটি যদি তোমার 1%-এর উপকার আসে তবে ওই লাইক বাটনটা একটু করে টিপে দাও। এতে ইউটিউব বুঝবে তুমি এআই শিখতে চাও। আর আজকে থেকেই এই ফর্মুলাটা ট্রাই করো, নিজে একটা প্রম্পট বানাও আর কমেন্টে লিখে ফেলো। আমি দেখবো এবং ফিডব্যাক দেবো। কমেন্টে এই ফর্মুলা দিয়ে তোমার বানানো প্রম্পট লেখো, দেখি সবচেয়ে ক্রিয়েটিভ প্রম্পট কে লিখতে পারে। এটা একটা মিনি চ্যালেঞ্জ, অ্যাকসেপ্ট করলে কমেন্টে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। আর এই চ্যানেলে প্রতিনিয়ত এআই প্রম্পট, এআই জব আর অনলাইন ইনকাম নিয়ে প্র্যাকটিক্যাল ভিডিও আসে, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চালু করে রাখো। না করলে পরে বলবে দেখিনি, সেটা তোমারই দোষ হবে, আমার না। তাহলে আজকের মতন এখানেই শেষ করি, পরের ভিডিওতে আসবো আরও একটা নতুন দারুণ টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর দারুণ সব এআই বানাতে থাকো। টাটা, বিদায়।